হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমা ব্লগস। বন্ধুরা, পাঙাশ মাছ অনেকে কিন্তু গন্ধের কারণে খেতে চায় না বা খেতে পারে না বা পছন্দও করে না। তো আমার মনে হয় যারা খেতে চায় না তারা এইভাবে পাঙাশ মাছ রান্না করলে যারা খেতে চায় না তারাও কিন্তু খেতে চাইবে এবং পছন্দ করবে। কোনো যে একটা পাঙাশ মাছের যে আষ্টে গন্ধ থাকে এই গন্ধটাও থাকবে না। তো যারা যারা পাঙাশ মাছ গন্ধের কারণে খেতে পারে না তারা রেসিপিটি ফলো করতে পারেন। থাকছে সকল ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স সহকারে আজকের রেসিপি। তো চলুন। তো বন্ধুরা, চলে এসেছি। দেখুন, এখানে আমি 8 পিসের মতো মাছ নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি এখানে 1/4 চামচ লবণ দিয়ে দেব, 1/4 চামচ হলুদ, আর এখানে 2 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দেব। আর হ্যাঁ বন্ধুরা, এখানে আমি সরিষার তেল দেব। অবশ্যই এখানে সরিষার তেলটা দিতে হবে। তো এগুলো দিয়ে আমি ভালো করে মাখিয়ে আমি 5 মিনিটের জন্য কিন্তু রেখে দেব মাছগুলো। আর হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু অবশ্যই করতে হবে। এটা করলে আদা রসুন যেহেতু দিয়েছি, এটা করলে কিন্তু যে একটা বাজে একটা আষ্টে গন্ধ, এই গন্ধটা কিন্তু মাছ থেকে আসবে না আর কি রান্নার পরে। তো যাই হোক, আমি একটা প্যান বসিয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি। এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব, 2টো তেজপাতা, গোটা জিরা, গোটা গরম মশলা দিয়েছি। দিয়ে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজটা। এবার আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দেব। যেহেতু পাঙাশ মাছ, তো এখানে আদা রসুনের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। শুকনো মরিচের গুঁড়া। এবার আমি এখানে জিরা বাটা দিয়ে দেব। জিরা এবং ধইনা দুটা আমি একসাথে করে বেটে নিয়েছি। এখানে আমি দিয়ে দেব টমেটো পেস্ট। অবশ্যই টমেটো পেস্টটা দিতে হবে এখানে। আর এখানে আমি লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে দেব। দিয়ে আমি মশলাটা ভালো করে ভেজে নেব। তো সব কিছু দেওয়া হয়ে গেলে আমি মশলাটা কিন্তু ভালো করে ভেজে নেব, যত সময় তেলটা উপর দিয়ে ছেড়ে না দেয়। বন্ধুরা, আমি এখানে ছোট ছোট যে টিপসগুলো দিয়েছি, বাস এই টিপসগুলো ফলো করলে আমার মনে হয় যারা গন্ধের কারণে খেতে পারে না তারা কিন্তু সবাই খেতে পারবে। আর কাউকে যদি না বলেন যে এটা পাঙাশ মাছ, কেউই কিন্তু বুঝতে পারবে না। আর দারুণ লাগবে। আর আমি টমেটো দিয়েছি, জাস্ট টমেটোর গ্রেভি টমেটো দিয়ে আমি এখানে পেস্ট করে দিয়েছি এই কারণে যে গ্রেভিটা যাতে গাঢ় হয়ে যায় আর কি, গ্রেভিটা মাখো মাখো হবে, দারুণ লাগবে। তো অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। আর দেখুন, আমার এখানে মশলাটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, তেলটা উপর দিয়ে ছেড়ে দিয়েছে। এবার আমি সেই মাছগুলো দিয়ে দেব, আমি যেগুলো মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে মাছগুলো আমি কিন্তু এখানে লবণ হলুদ আদা রসুন বাটা এবং এখানে সরিষার তেল দিয়েছি। এতে করে এই যে 5 মিনিট রেখেছি, 5 মিনিট রেখে রান্না করছি, এটার জন্য এই যে একটা আষ্টে গন্ধ থাকে, এই গন্ধটা বলবে না। আর হ্যাঁ বন্ধুরা, আমি এখানে মাছগুলো দিয়ে দিয়েছি। দেখুন, মাছগুলো দিয়ে কিন্তু এই মশলা দিয়ে আমি এখানে প্রায় 10 মিনিটের মতো ভেজে নেব। দেখা যায় চুলার হিটটা একদম মিডিয়ামে রাখতে হবে, এই জিনিসটা খেয়াল করবেন। তো আমার এখানে যে ছোট ছোট টিপস আমি দিয়েছি, জাস্ট এই টিপসগুলো একটু ফলো করবেন, তাহলেই হবে, আর কোনো সমস্যা হবে না। তো একবার হলো প্লিজ ট্রাই করবেন এইভাবে করার। আমার মনে হয় পাঙাশ মাছ যারা খেয়েছে, এইভাবে করলে এটা যে টেস্ট এতটা ভালো পাওয়া যায়, আসলে কি বলবো। মানে অনেক সময় দেখা যায় বোঝাই যায় না যে আসলে মাছ খাচ্ছি না চিকেন খাচ্ছি। ব্রয়লার মুরগি তো খেয়েছেন, জাস্ট ব্রয়লার মুরগি ফেলে খেয়ে যাবে, আর কোনো গন্ধ বাজে একটা আষ্টে গন্ধ থাকে, গন্ধটাও থাকবে না। তো একটু খেয়াল করেন, আমি কিন্তু ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি। কিছু সময় পর পর আমি উল্টিয়ে নেব, মাছগুলো একটু উল্টিয়ে দেবো। তবে হ্যাঁ, নিচ দিয়ে মশলাটা পুড়ে যাচ্ছে কিনা বা লেগে যাচ্ছে কিনা এটাও খেয়াল করবেন। এই কারণে কিন্তু চুলার হিটটা একটু মিডিয়ামে রাখবেন। মিডিয়ামে রেখে 10 মিনিট বা 5 মিনিটের জন্য হলেও সমস্যা নাই, মাছগুলো একটু ভেজে নেবেন মশলা দিয়ে। তবে হ্যাঁ, 5 মিনিটের কম ভাজবেন না, তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। তো অবশ্যই মশলা দেওয়ার পর এখানে মশলা করার পর ভাজার পরে মাছগুলো দিবেন এবং 5 মিনিট ধরে কিন্তু এটা ভেজে নেবেন, তাহলে কিন্তু ভালো হবে। তো যাই হোক, আমি এখানে জল দিয়ে দিয়েছি, জল দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। বেশি সময় লাগবে না, যেহেতু আমি মাছগুলো একটু ভেজে নিয়েছিলাম মশলা দিয়ে। আর এইভাবে করলে
মানে কি বলবো, মানে এত মজা মানে খেতে। আমি সত্যি পাঙাশ মাছ অতটা পছন্দ করতাম না, কিন্তু এইভাবে করলে আমার মনে হয় মানে কি বলবো, আমিও পছন্দ করি। আমি এর তো যাই হোক, আমি মাঝে একবার মানে ঢাকনাটা তুলে নিয়েছিলাম, আবার একটু নেড়ে চেড়ে আবার কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর গ্রেভিটা কিন্তু একদম গাঢ় হয়ে গিয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন কিনা জানি না। মানে আমি টমেটো যেহেতু দিয়েছি, টমেটো দিলে টমেটোর পেস্ট দিলে কিন্তু গ্রেভিটা এমনিতেই গাঢ় গাঢ় হয়ে যায় আর কি। আর এখানে একটু খেয়াল করেন বন্ধুরা, আমি এখানে ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দিয়েছি, আর এখানে জিরা, ধইনা এবং গরম মশলা, এটা একটা আমি গুঁড়া করে নিয়েছি, মানে ভেজে গুঁড়া করে একটা মশলা তৈরি করি সবসময়ের জন্য। এই মশলাটা আমি লাস্টের দিকে দিয়ে দিই আর কি। তো 1 চামচ দিয়ে আমি নেড়ে চেড়ে আমি কিন্তু চুলাটা অফ করে নিয়েছি আর নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, নামিয়ে নেওয়ার পর কালারটা কেমন লাগছে, আর গ্রেভিটা একদম মাখো মাখো। আপনারা দেখুন একটু, হয়তোবা দূর থেকে অতটা ভালো লাগছিল না, মানে গ্রেভিটা মনে হচ্ছিল যে না ঝোলটা অনেক আছে, কিন্তু একটু খেয়াল করেন ঝোলটা কিন্তু সেরকম নেই, আর একদম মাখো মাখো হয়েছে। তো যাই হোক, আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, আজ এখানেই শেষ করছি, টাটা। মাছ ভর্তা পছন্দ করে না এরকম মানুষ কিন্তু খুবই কম পাওয়া যায়। তো বন্ধুরা, আজকে আমি পাঙাশ মাছ ভর্তার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি রেসিপিটি খাবার খুব ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করি। আমি এখানে 2 পিসের মতো পাঙাশ মাছ নিয়েছি। মাছ 2 পিস এখানে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি লবণ হলুদ দিয়ে দেব। লবণ হলুদ ভালো করে মাখিয়ে একটা প্যান বসিয়ে দেব, সেটা তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে এবার আমি এখানে মাছগুলো ভেজে নেব প্রথমে। তো আমি এখানে পাঙাশ মাছ নিয়েছি, আপনারা কিন্তু এইভাবে অন্য যে কোনো মাছও নিতে পারেন। তো দেখুন এখানে আমার কিন্তু মাছ 70% কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি এখানে একটু পাশ করে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ এবং রসুন এখানে দেব। তো অবশ্যই কয়েকটা রসুন দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু ভালো হবে। শুধু পেঁয়াজ দিলে ভালো হবে না আর কি, বেশি টেস্ট পাওয়া যাবে রসুন দিলে। তো বন্ধুরা, এখানে আমি মাঝে একটু ফাঁকা করে এখানে 4টার মতো কাঁচামরিচ দিয়ে দেব, আর অল্প কিছু এখানে গোটা জিরা। তো গোটা জিরাটা হচ্ছে আমি এখানে দিয়েছি একটা ফ্লেভারের জন্য, এই কারণে অল্প করে দিয়েছি। তো যাই হোক, আমার মাছটা কিন্তু হয়ে গিয়েছে। এবার মাছটা আমি তুলে নেব। মাছটা তুলে আমি কিন্তু একটু সময় নিয়ে আমি পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার আমি পেঁয়াজগুলো তুলে নেব। আর হ্যাঁ বন্ধুরা, যেহেতু পাঙাশ মাছ, চেষ্টা করতে হবে এখানে টমেটো দেওয়ার। তো আমি কিন্তু সবসময়ের জন্য ভর্তা করতে গেলে টমেটোটা দিই, এতে করে কিন্তু টেস্টটা আরও বেড়ে যায়। তো যেহেতু পাঙাশ মাছ, একটু দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। তো যাই হোক, আমি এখানে একটা টমেটো দিয়েছি, ছোটো ছোটো করে পিস করে ওটা আমি একটু ভেজে নিয়ে এবার তুলে নেব। বেশি সময় প্রয়োজন নেই ভাজার। তো দুটো কাঁচামরিচ তো ভেজেছি আগে, মানে এখানে শুকনো মরিচ ভেজে নেব দুটোর মতো দিয়েছি। যেহেতু আমার বাচ্চা আছে, আপনারা চাইলে বেশি করেও দিতে পারেন। তো আমি দুটোর মতো নিয়েছি, আর 4টা কাঁচামরিচ। তো যাই হোক, সব কিছু নামিয়ে এবার আমি এখানে ভর্তা করে নেব। তার জন্য প্রথমে মাছগুলো আমি একটু বেছে নেব, কাঁটাগুলো আলাদা করে নেব। খুব সাবধানে করতে হবে, যেহেতু আমার বাচ্চা আছে। তো ও আসলে খুব পছন্দ করে, মানে বাচ্চারা কি বড় ছোট সবাই কিন্তু খুব পছন্দ করবে এই ভর্তাটা। তো কাঁটাগুলো বেছে নিয়ে এখানে আমি শুকনো মরিচটা আমি ভালো করে ভেঙে নেব, আর কাঁচা মরিচ, এবার পেঁয়াজগুলো আর টমেটো সব কিছু দিয়ে আর কি মাখিয়ে নেব। আর ধনেপাতা তো লাগবেই, অবশ্যই ধনেপাতা লাগবে। তো ধনেপাতা দিয়ে দিলাম, একটু মাখিয়ে নেব। ভর্তা না মাখালে কিন্তু সেই টেস্ট পাওয়া যায় না। হয়তো বা অনেকে অনেক কিছু মনে করতে পারেন যে আমি মাখাচ্ছি এরকম করে। তো যাই হোক, আমি একটু মাখিয়ে এখানে সরিষার তেল দিয়ে দেবো। আর ভর্তা না সরিষার তেল ছাড়া কিন্তু জমেই না, মজাই আসে না, মনেই হয় না যে ভর্তা। তো যাই হোক, আমি সরিষার তেল দিয়ে আমি আবার একটু মাখিয়ে নেব। আর এখানে আমি লবণ দিইনি, যেহেতু আমি ভাজার সময় লবণ দিয়েছিলাম, তো অল্প করে আবার একটু লবণ দিয়ে দেব। তো
তো যাই হোক, লবণ দিয়ে আবার মাখিয়ে এই তো দেখুন আমি নামিয়ে নিয়েছি। আর দেখে আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা সুন্দর হয়েছে আর পারফেক্ট হয়েছে। মানে কি বলবো, আমার দেখেই কিন্তু এখন, যদিও আগে করেছি, দেখেই কিন্তু জিভে জল চলে এসেছে। মানে এতটা মজা, আর আমার বাচ্চারা খুবই পছন্দ করে এই মানে পাঙাশ মাছ আমি ভর্তা করেছি। অনেক মানুষ কিন্তু পাঙাশ মাছ খেতে চায় না, তো এইভাবে করলে মনে হয় তারা কিন্তু খেতে চাইবে। তো যাই হোক, আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো রেসিপিতে।